আমি আপনাকে ভুল ভেবেছিলাম শৈলমা, ভেবেছিলাম আপনি শুধরে গেছেন। কি বলতে চাইছো কি তুমি? আমি কি করেছি যে এসব কথা বলছো তুমি আমাকে? আপনি এখনো কথা বলে যাচ্ছেন? লজ্জা করছে না আপনার? একজন অন্তঃসত্ত্বা মাকে আপনি বিষ খাইয়ে মারতে চেয়েছেন। ছি! পুলিশকে ফোন করব শৈলমা? আগের বারের পুলিশি জেরেটা নিশ্চয়ই আপনি ভুলে যাননি। কি দোষ করেছি আমি? ওয়ারেন্ট আছে আপনার কাছে? আপনাকে আর্মস অ্যাক্টে অ্যারেস্ট করা হচ্ছে। ওনাকে বলুন বেশি বাড়াবাড়ি না করতে। বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু কঠোর হতে বাধ্য হব। কি চাও? কি চাওটা কি তুমি? নীলা দিদির আশেপাশে যেন আপনার ছায়াটুকু আমি না দেখতে পাই শৈলমা। আর যদি আপনি আমার কথা না শোনেন, আমি নিজে পুলিশকে ফোন করব। কথাটা মনে রাখবেন। শুধু বড় বড় কথা, তাই না? খুব কথার জোর বেড়েছে তোমার গৌরী। আসলে বারবার তুমি বেঁচে যাও যে, বারবার তুমি বেঁচে যাও, আর সেই জন্য বারবার আমাকে এই কথাগুলো তুমি শোনাতে পারো। একটা সুযোগ পাই তোমার এই বড় বড় কথা বলা আমি সারা জীবনের মতো বন্ধ করে দেব। শৈল, গৌরী এসেছিল মনে হলো। হ্যাঁ, এসেছিল। আর এখন শুধু একটা কথাই আমার মাথার মধ্যে ঘুরছে বাবা। আমি শুধু এটাই ভেবে চলেছি যে গৌরীকে আমি কি করে শেষ করব, কি করে মেরে ফেলবো আমি ওকে। ওর একটা কথা শুনলে না আমার মাথা থেকে পা অব্দি দাউ দাউ করে জ্বলে যাচ্ছে, আমি সহ্য করতে পারছি না। কিন্তু বাবা, তুমি আমাকে একটা কথা বলো, আগে আমি কাকে মারি বলো তো? গৌরীকে না মৈনাককে? মৈনাককে না গৌরীকে বলো তো? দুটোকেই শেষ করতে হবে। একটাকে মারবে তুমি, আরেকটা হয় জেলে পচে মরবে, নয়তো ফাঁসি কাটে ঝুলবে। কি বললে তুমি? না না, এক মিনিট, আমি কাকে মারবো? আর আমি একজনকে মারবো, তাহলে অন্যজনের জেল হবে? আমি কিছু বুঝতে পারছি না। চিরকালের আহাম্মক তুমি। এবার আমার পরিকল্পনাটা মন দিয়ে শোনো। সেটা যদি ঠিকঠাক ভাবে হয় তাহলে দুটো কাঁটাই উপড়ে ফেলা যাবে। দশমীর সিঁদুর খেলার পর আমি বাড়ির অন্য লোকদের কোনো একটা অজুহাতে বাড়ির বাইরে নিয়ে যাব। শুধু গৌরী ছাড়া, গৌরীকে যেভাবেই হোক বাড়িতে আটকে রাখতে হবে। সেই ব্যবস্থা আমি করব। তুমি ফাঁকা বাড়িতে গৌরীকে হত্যা করবে, আর দেখো কিভাবে ওই সময় মৈনাককে বাড়িতে আনতে পারো। আর সাক্ষ্য প্রমাণের জন্য একজনকে লাগবে, যে সাক্ষ্য দেবে কোর্টে যে মৈনাকই গৌরীকে মেরেছে। তাহলেই ব্যাপারটা একেবারে মসৃণ হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও, তাহলে আমি কি করব তোমাকে পুরোটা একবার বলি, তুমি শোনো। হ্যাঁ, সিঁদুর খেলা হয়, তারপর তুমি সবাইকে নিয়ে বেরিয়ে চলে যাও। মন্দিরে গৌরী একা বসে মা মা করছে, ঠিক তখনই আমি গিয়ে ফোনটা হাতিয়ে নিই। আর মৈনাককে গৌরীর ওই ফোন থেকে মেসেজ করব যে তোমার সম্পর্কে সব কিছু জেনে গেছি, যদি ভালো চাও তো এক্ষুনি মন্দিরে চলে এসো। আর ঠিক তার আগেই, ও পৌঁছানোর আগেই আমি গৌরীকে একা পেয়ে ওর পেটে ছুরি বসিয়ে দেব।
আসবে মৈনাক। মৈনাক এসে গৌরীকে ওই অবস্থায় দেখে ওর তো মাথা খারাপ হয়ে যাবে। গৌরী! গৌরী! গৌরী, চোখ খোলো, চোখ খোলো! গৌরী! গৌরী! ঠিক সেই সময় আমি মালতী বা আমার কোনো এক শিষ্যকে ওখানে পাঠাবো, যাতে কেউ দেখে আর মৈনাককে দেখে মনে করে যে মৈনাকই গৌরীকে খুন করেছে। ব্যাস। বৌমনি খুন হয়েছে, কে কোথায় আছো, তাড়াতাড়ি এসো। ব্যাস। এরপর নয় ওর যাবজ্জীবন, নয় ফাঁসি হবেই। কি সুন্দর, দুটো কাটাই উপড়ে ফেলতে পারবো। বাবা দেখেছো আমার কত বুদ্ধি? বুদ্ধিটা তোমার নয়, আমার। এত সূক্ষ্ম পরিকল্পনা কোনোদিন তোমার মাথা থেকে বেরিয়েছে? বেরোয়নি, আর বেরোবেও না। স্যার বলছিলাম অভিযুক্তের নাম হচ্ছে শৈলজা ঘোষাল। বাপরে বাপ, আছে তোমাকে আমি কতবার বলেছি, হ্যাঁ কোনো দরকার নেই, কোনো দরকার নেই পুরনো মন্দির আর দেখার, অনেক দেখে নিয়েছি। দেখলে তো কি হলো, এবার ফেসে গেলাম এরকম একটা জায়গায়, এত ঝড় বৃষ্টি হচ্ছে, এবার কি করে ফিরবো? আচ্ছা ঠিক আছে, এত রাগ করছো কেন তুমি? আচ্ছা শৈল, আমরা কলেজ এক্সকারশনে কেন এসেছি? পুরনো মন্দিরগুলো সার্ভে করবো বলেই তো, পুরনো মন্দিরের আর্কিটেকচারগুলো দেখবো বলেই তো। তো এই রকম একটা সুন্দর মন্দির দেখার লোক কি করে সামলাবো বলো তো? আর এই মন্দিরটা থেকে তুমি কত কিছু শিখলে বলো। আর আমাদের একটু একান্তে নিরিবিলিতে বেড়ানো হয়ে গেল। ঘোড়ার টিম হলো, সব তোমার দোষ। আমার কথা শোনে না, কিছু না। এবার কি হবে বলো তো, কখন ফিরবো কিছু তো বুঝতেই পারছি না। ওরে বাবারে, স্যার নিশ্চয়ই প্রচন্ড চিন্তা করছে। স্যার? হ্যাঁ, স্যার তো চিন্তা করছে। সব তোমার দোষ, তোমার দোষ। আমার কি, আমি কি করে জানবো যে এরকম বলা নেই কমা নেই বৃষ্টি শুরু হয়ে যাবে? কথা শোনো কেন তুমি আমার? এখানে কে বলেছিলে আমার ভালো লাগে না, কি বিপদ হবে, জানাজানি হয়ে যাবে যে তুমি আর আমি একসঙ্গে বেরিয়েছি, কি যে বাবা যদি জানতে পারে। তো জানো না, যে কথাটা দুদিন পর জানতো না হয় দুদিন আগে জানবে। মানে তুমি সত্যিই কিছু বোঝো না? মন করে কি দেখছো? চলো ভিজে ভিজেই চলি।
কি করলে তুমি এটা? কেন করলে আমাকে তুমি অপবিত্র কেন করলে? কেন কেন করলে? ও গৌরী, শোনো না, আরো দুটো নাইটি দিয়ে দাও না এক্সট্রা। তুমি এত কিছু নিয়ে কি করবে বলো তো নীলা দিদি? ওখানে তো তুমি এত কিছু পড়তেই পারবে না। ডেলিভারি ওয়ার্ডে হাসপাতালের পোশাক পরতে হবে, আর আমরা তো সবাই থাকবোই ওখানে, তোমার ভাইও তো থাকবে। হ্যাঁ, গৌরী কিন্তু একদম ঠিক কথাই বলেছে, এতগুলো জামা কাপড় নিয়ে কোনো লাভ নেই। আর আমার কি মনে হয় বলতো, তোকে বেশি দিন হসপিটালে থাকতে হবে না, ওরা বেশি দিন ওয়েট করবে না। তোর কবে নর্মাল ডেলিভারি হবে তার জন্য ওয়েট করবে নাকি? 2-1 দিনের মধ্যেই সিজার করে দেবে। আরো 2-1 দিন? এত দেরি হবার তো কথা নয়। তারা যে বলেছে আজই সুখবর আসবে। ভয় পেও না, ভয় তো কিছু নেই। মানে? দেখবে কাল ভালো খবর আসবে। প্রচন্ড যন্ত্রণা করছে, পাচ্ছি না। মনে হচ্ছে লেবার পেন শুরু হয়ে গেছে, বুঝলি? দেখি কি 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 হলো? কি হচ্ছে নীলা দিদি? হ্যাঁ, ওয়াটার ব্রেক করে গেছে। আমি ডাক্তারবাবুকে এক্ষুনি ডাকছি। তুই শিখে যাস। বলে ধর, পাটা তুলে ধর। পারছি না। একটুখানি দাঁড়া। এক্ষুনি একবার দেখ না। আমার মনে হচ্ছে লেবার পেন শুরু হয়ে গেছে। ওয়াটার ব্রেক করছে তো মনে হচ্ছে। ভাই আমি পারছি না। আমি দেখছি না। অবশ্য ফার্স্ট ইস্যু তো অনেক সময় ডেলিভারি ডেট এগিয়ে আসে। তুই অ্যাম্বুলেন্সে ফোন কর। ফোন কর। পারছি না, দিদি প্রচন্ড ব্যথা করছে। হ্যাঁ, কি হলো? ছুটিতে আছে? ওকে 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 ওকে। হ্যালো, হ্যাঁ আমি ডক্টর ঘোষাল বলছি। হ্যাঁ হ্যাঁ, অ্যাম্বুলেন্স লাগবে এক্ষুনি। কি হয়েছে? 2 ঘন্টা লাগবে? হ্যাঁ, মানে আর অন্য কোনো জায়গা থেকে সম্ভব নয়। পাওয়া গেল অ্যাম্বুলেন্স? দিদিভাইকে তো রাখা যাচ্ছে না রে। বড্ড বিপদ হয়েছে রে, কোথাও অ্যাম্বুলেন্স কিচ্ছু পাওয়া যাচ্ছে না। কি বলছিস? তুই আরে নবমীর দিন সবাই ছুটিতে আছে, কোথাও অ্যাম্বুলেন্স পাচ্ছি না। আর যেখানে অ্যাম্বুলেন্স আছে সেখান থেকে আসতে অনেক দেরি হয়ে যাবে। আমি পারছি না। আমি দেখছি দিদি। আরে সময় হয়ে যাচ্ছে, ওকে আর রাখা যাবে না, এক্ষুনি ডেলিভারি করাতে হবে, বুঝতে পারছিস না তুই? আর যখন কোনো উপায় নেই তখন একটাই উপায় আছে, বাড়িতে ডেলিভারি করানো। করি কি বলছোটা কি তুমি? তোমার কি মাথা খারাপ হয়েছে? ইম্পসিবল। না না, কেন হবে না? গৌরী দিদির এমনিতে অনেক কমপ্লিকেশন আছে, তার উপর বয়স হয়েছে, এটা ফার্স্ট ইস্যু। তারপর কোনো সমস্যা হলে তখন কি হবে? তাহলে বাড়ির গাড়ি করে হাসপাতালে নিয়ে চলো। আর যদি না নিয়ে যাওয়া যায় তাহলে গাড়িতে হবার চেয়ে বাড়িতে বাচ্চা জন্মানোটা বেশি ভালো না? গৌরী একদম ঠিক কথা বলেছে। কতক্ষণ অ্যাম্বুলেন্স আসবে বা বাড়ির গাড়িতে করে নিয়ে গেলেই বা কতক্ষণ সময় লাগবে এই জ্যাম ঠেলে? না না না, গাড়িতে যদি কিছু হয়ে যায় তখন কি হবে? তুই যখন আছিস আর আমরা যখন আছি, তার থেকে বরং বাড়িতেই ট্রাই করি, আমরা চেষ্টা করে দেখি মায়ের নাম নিয়ে। আচ্ছা শোনো না, আমার না খুব ভয় করছে। দেখো দাদা ভাই তো বলছে রিস্ক হতে পারে, আর দিদি ভাইয়ের তো অনেক কমপ্লিকেশনস আছে গো। যদি ব্লাড দিতে হয়, যদি ওটি করতে হয়, তাহলে আগে এত ভয় পেও না পলা দিদি। মায়ের ওপর ভরসা রাখো। আজ নবমীর রাতে মা তার অপার করুণা বিলিয়ে দিচ্ছে। মা কোনো ক্ষতি হতে দেবে না, উনি যে সর্বমঙ্গলা। জয় মা। শোনো, আমাদেরকেই কাজটা কিন্তু ভাগাভাগি করে নিতে হবে। আমরা পারবো বাড়িতে নীলা দিদি ডেলিভারি করাতে। শোনো পলা দিদি, তুমি একটা বড় গামলার 1 গামলা গরম জল নিয়ে এসো শিগগির। আর মেজো কাকিমণি, আমাদের কাছে পরিষ্কার কাপড় আছে তো? হ্যাঁ আছে আছে। তাহলে ওটাও বেশি করে নিয়ে এসো। আর আমি ঘর থেকে তুলো নিয়ে আসছি, মনে হচ্ছে নর্মাল ডেলিভারি হবে। কাপড় দিয়ে কি হবে গৌরী? আরে বাবা, কাপড় থেকে তো ইনফেকশন হয়ে যেতে পারে। না না, কিচ্ছু হবে না। নীলা হসপিটাল থেকে এসে লাগবে বলে আমি ভেবেই ওই অনেকগুলো কাপড় আগে থেকে স্টেরিলাইজ করে রেখেছি, সেগুলো কাজে লেগে যাবে। আর একটু সহ্য কর। দিদি
আমাকে চেয়েছিলে, হ্যাঁ তুমি তো মা আমাকে চেয়েছিলে। অনেক সান্ত্বনা করে এই সন্তান তোমার কাছে এসেছে নীলা দিদি। আর একটু চেষ্টা করো, তোমাকে পারতেই হবে তোমাকে। দিদি পুষ্কর, আরেকটু, এই তো না, আমি আর না মরে হচ্ছে, এবার আমি মরি। আমি আর আমার সন্তানের মুখ থেকে যেতে পারবো না। অমন কথা মুখে এলো না নীলা দিদি, তোমাকে পারতেই হবে। তুমি তো মা, এই জগতে মায়ের থেকে শক্তিশালী কেউ নাই নীলা দিদি, কেউ না। আর একটু চেষ্টা করো, তুমি পারবে। দিদি পুষ্কর, দিদি গৌরী তুমি ওপর থেকে একটু পুশ করো। আমি আর পারছি না গৌরী। কি বলছিস দিদি, তোকে পারতেই হবে, তুই পারবি। আর একটুখানি দিদি। হাঁপিয়ে গেলে হবে না নীলা দিদি, আর একটু চেষ্টা করো, তোমাকে পারতেই হবে, তুমি পারবে। গৌরী, আমার কিন্তু ভালো লাগছে না, দেখো না ও কেমন নিস্তেজ হয়ে যাচ্ছে। মাগো নীলা দিদি বড্ড কষ্ট পাচ্ছে গো, ওকে আর তুমি কষ্ট দিও না মা, নির্বিঘ্নে ওর সন্তানের জন্ম দিক। নীলা দিদি আর একবার শেষবারের মতো তুমি চেষ্টা করবে, তোমাকে পারতেই হবে নীলা দিদি, তুমি পারবে। দিদি দিদি পুশ কর দিদি, চেষ্টা করো নীলা দিদি, চেষ্টা করো। চেষ্টা করো। মেজো কাকিমণি টাওয়েলটা দাও। কি হলো, বাচ্চাটা কাঁদছে না কেন? ঈশান, ও কাঁদছে না কেন? ওকে কাঁদা, নাহলে তো শ্বাস নিতে পারবে না। ডাক্তারবাবু, একটু আগে দেখলাম যন্ত্রণায় কাতরাচ্ছিলিস, আর এখন মুয়া খাচ্ছে, অদ্ভুত ব্যাপার। অমৃতের গুণ গো এগুলো, অমৃতের গুণ। কিছু একটা কর না। देवी नमोस्तुते।